তখন মান্না ভাইয়ের ছবি রিলিজ হইলে মানে সুপার হিট। আর সে চিকন সিগারেট খাইতো, ইজি সিগারেটটা সে খাইতো ভালো। তার সাথে আমি একটা ছবি করছি, সে ছবিটার নাম হচ্ছে জগৎ সংসার। তার সাথে যদি আমি কাজ না করতাম আমি বুঝতে পারতাম না মান্না ভাই কিরকম মানুষ। মান্না ভাইয়ের কাছে ভাই পায়ে ধরতে গেছি, ভাই মাফ করে এই তুমি শিল্পী, তুমি আমার পায়ে ধরো কেন? হ্যাঁ, না না না, এইটা আপনার ভুল ধারণা। মান্না ভাই মারা যাবার পরে শিল্পী গো দুর্দশা আরম্ভ হয়েছে, এটা আপনাদের ভুল ধারণা। এটা যেই কইছে এটা ভুল কইছে। তো মান্না ভাই থাকতো, মান্না ভাইয়ের সাথে আমি ছবি করছি না? হয়তো মান্না ভাই মরে যাওয়ার পরে এই যে ইউটিউবের ইগিলি, এই যে মোবাইল গিলি হাতে হাতে কিন্তু তখন পৌঁছে গেছে গা। আজ থেকে কত বছর আগে মান্না ভাই মারা গেছে? মিনিমাম 10-12 বছর হয়েছে না ভাই? 10-12 বছর। এরকম করে মোবাইলটা তখন ছিল না। তখন মান্না ভাইয়ের ছবি রিলিজ হইলে মানে সুপার হিট ছবি, আপনার বাইঙ্গা চুরা যেত। কিন্তু মান্না ভাই থাকতো, সিনেমা ভালো চলছে এখনো মনে করেন। তারপর মান্না ভাই মারা যাওয়ার পরে কিন্তু ভালো চলছে। কিন্তু মান্না ভাই থাকলে আরো ভালো থাকতো, সিনেমাটা আরো ভালো থাকতো, সিনেমা হলগুলো থাকতো। সে সিনেমা প্রেমী মানুষ ছিল ভাই। সকালবেলা উঠাইয়া দেখতাম কি 9টার মধ্যে এফডিসি চলে আইতো শুটিং এ, আইসা পড়তো। আইসা ওই যে প্রোডাকশন ম্যানেজার সমিতির গেটটার সামনে দাঁড়ায় থাকতো সে। আর সে চিকন সিগারেট খাইতো, ইজি সিগারেটটা সে খাইতো, ওই টাইমে কিন্তু সে খাইতো। তো যাই হোক, সে একটা ভালো ভালো মনের মানুষ ছিল। মোবাইলটা দেন, এই মোবাইলটা দেন। এই ভালো মনের মানুষ ছিল সে, বুঝছেন? ভালো। তার সাথে আমি একটা ছবি করছি, সে ছবিটার নাম হচ্ছে জগৎ সংসার। আপনার অমায়িক একজন লোক, তার সাথে যদি আমি কাজ না করতাম আমি বুঝতে পারতাম না মান্না ভাই কিরকম মানুষ। সে এমন একজন মানুষ, আপনার এই যে এই ফ্লোরে, তারপর এই যে এই ফ্লোরে শুটিং করতেছি। এর ভিতরে এটা একটু লাগাতো, এর ভিতরে আমি একটা শর্ট এনজি করছি। আমি এনজি করি নাই কা, তখন 35-এর আমল, এনজি আমি করি নাই। আমরা 3টা কমিটিয়ান ছিলাম। একটা কমিটিয়ান আমার ঠেলা দিছে টেরির থেকে, সব কিছু পড়ে গেছে। যাই হোক, একটা শিল্পী আমার খুব রাব ব্যবহার করছে, তুমি এই কাজটা করলা কেন? তো রায়হান মুজিব ভাই ছিল ওই ছবির ডিরেক্টর। তো রায়হান মুজিব ভাই বলতেছে যে তুই মান্না ভাইয়ের কাছে মাপ চা, তুই শর্টটা এনজি করছ, মান্না ভাইয়ের কাছে মাপ চা। তো আমি চিন্তা করলাম যে মান্না ভাইয়ের কাছে ভাই পায়ে ধরতে গেছি, ভাই মাফ করে এই তুমি শিল্পী, তুমি আমার পায়ে ধরো কেন? হ্যাঁ, আর এনজি তো রাজ্জাক সাহেবেরও হয়, আমি মান্না, আমারও তো এনজি হইতে পারে। তুমি কেন শিল্পী হইয়া কেন মাপ চাইবা? হ্যাঁ, শিল্পী কখনো মাথা নিচা করবা না মানুষের কাছে। আমি শিল্পী, তুমি শিল্পী। তবে শিল্পীদেরকে খুব মূল্যায়ন করতো মান্না ভাই খুব ভালো মানুষ। তখন আমার বুকের পাটাটা ভাই বড় হয়ে গেছে, বিশ্বাস দেবেন। মান্না ভাই যখন এই কথাটা বলছে, আজকে যদি মান্না ভাই যদি আমার সাথে খারাপ আচরণ করতো, তাহলে মান্না ভাইয়ের প্রতি আমার একটা ঘৃণা জন্মাইতো না ভাই? তার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এখনো রয়েছে। এখনো আমি সাক্ষাৎকার, অনেক চ্যানেলে আমি সাক্ষাৎকার এই কথাটা আমি বলি ভাই, মান্না ভাই ভালো মনের মানুষ ছিল ভাই। সিনেমারে ভালোবাসতো ভাই, শিল্পীদের ভালোবাসতো ভাই। না, ওরকম শিল্পী ভাই নাই ভাই, ওরকম শিল্পী নাই ভাই। ওরকম শিল্পী আদৌ হইব কি না বলতে পারি না ভাই। এটার ঘাটতিটা আপনার সবচাইতে বেশি ঘাটতি হইল সিনেমা হল ভাই। সিনেমা হল যদি থাকতো আরো শিল্পী অনেক জন্মাইতো ভাই। প্রযোজকরা সিনেমা বানাইতো, প্রযোজকরা মনে করেন আপনার 1 কোটি টাকা 80 লাখ টাকা খরচ করে ধরেন, মনে করেন আপনার এই ঠিক মতো যদি 50 লক্ষ 60 লক্ষ টাকাও পাইতো, 80 লাখ টাকা খরচ করে, তারপরে প্রযোজকেরা সিনেমা বানাইতো, তারা সিনেমা বানার থেকে যাইতো না। কিন্তু এখন মনে করেন যে অবস্থা দেখা যায়, একমাত্র সাকিব ভাইয়ের ছবির থেকে টাকা পাওয়া যায়। হল মালিকেরা টাকা দেয় 3 লাখ 4 লাখ 5 লাখ করে রেন্টাল দেয়। কিন্তু আপনার একটা নতুন শিল্পীরে হল মালিকেরা টাকা দেয় না। যদি না চলে, হলেরও তো একটা খরচ আছে ভাই। হল মালিকেরাই কি করবে? টাকা দিয়ে মনে করেন বিপদে পড়বো ভাই। আপনি মনে করেন 20,000 টাকাই দিল, এই 20,000 টাকায় আপনার মনে করেন এই পার্সেন্টেজে 20,000 টাকা 40,000 টাকা আপনার করতে হইব, এই ব্যস্ত হইব, টিকিট ব্যস্ত হইব, বুঝছেন? তো 40,000 টাকা ব্যস্ত হইলেও তাহলে সেটা কালেকশনটাই হয়ে যাবো। তো এই জন্য মনে করেন ভাই শিল্পী হইতাছে না ভাই। হল যদি থাকতো ভাই তাহলে শিল্পী হইতো ভাই। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার দেশের বাইরে অনেক দর্শক আছে, দেশ ও দেশের বাইরে সবাই, দেশের বাইরে যারা আছেন ইউটিউবে বৈশা সিনেমা দেখবেন, আমার সাক্ষাৎকারগুলি দেখবেন আর শেয়ার করবেন। অবশ্যই একটু শেয়ার করে দিলে আপনার ক্ষতি নাই, শেয়ার করে দিয়েন। আর বিশেষ করে বাংলাদেশের যত দর্শক আছেন, আমরা বাংলাদেশে বাস করি, বাঙালি আমরা, হলে গিয়া
ছবিটা দেখলে ভাই আমার মতো শিল্পী বাচ্চা থাকবো ভাই। তো সবাই ভালো থাকবেন। আমি সরল হাসমত, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন আমার লেগা। আসসালামু আলাইকুম।